কোফতাগুলো আমার ভাজা হয়ে এসছে। দুর্দান্ত, কিন্তু দুর্দান্ত। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পনিরের কোফতা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর সকলকে জানাই সুপ্রভাত। ওই দেখুন কি সুন্দর পাখি ডাকছে, দেখছেন? খুব ভাল লাগে ছাদে এই সময় আসতে। আর ঠান্ডা তো একদম চলেই গেছে। আর সকালের দিকটায় না বেশ মেঘমেঘ করেছিল, এখন দেখছি আস্তে আস্তে রোদ উঠছে, দেখুন। আর কালকে তো একেবারেই মেঘলা ছিল। আজকে সোমবার, আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। বাবু ঘুমাচ্ছে, চিঙ্কিও ঘুমাচ্ছে। আমি একটু ছাদে এসেছি, ছাদের দরজাটা খুললাম আর কি। আর দেখি নিচে গিয়ে কি করা যায় আজকে সারাদিনের কাজ বাজ। আর সামনে দোল আসছে, তো মনটা না খুব ভাল লাগছে, জানেন তো। দোল সেরকমভাবে তো খেলা হয় না, তবে দোল আসলে সেই আগ মুহূর্তটা খুব ভাল লাগে, ভীষণ ভালো লাগে। আর পাখি ডাকছে কি সুন্দর। আর আমাদের ওই দিকটায় গাছগুলো দেখছেন, ওইদিকে না অনেক পাখি আছে। এত সুন্দর ডাকে না সকালবেলাটায়, শান্ত স্নিগ্ধ। ছাদটা খুব ভাল লাগে আমার এসে দাঁড়িয়ে থাকতে সকালবেলাটায়। ওই যে কি সুন্দর একটা পাখি গেল ওই দিকটা, ওই দিকটা দেখানো যাবে না, ওই যে একদম ছোট্ট পাখিটা, বেশ ভালো লাগছে। এবার চলে এলো গরমকাল, বাবা এই যা এখন ছাদে একটু দাঁড়াতে পারছি রোদে, এরপর তো আর দাঁড়ানোও যাবে না, এত রোদ উঠবে বাবা। চলুন নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই। চা এখনো খাওয়া হয়নি, চা খেয়ে তারপর টিফিনের জোগাড় করি। ওই যে একটা পায়রা বসে আছে, ওই যে মুখে নিয়ে কি করছে, ওটা কোথাও নিয়ে যাবে, মুখে নিয়ে কোথায় যাবে, ওইটা কি নিয়েছে মুখের মধ্যে, ওই দেখো। ওই যে আপনাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আজকে, তাড়াতাড়ি বেরোলো। আর বাবু উপরে পড়াশোনা করছে, চিঙ্কিকেও খাই দিয়েছি। আর আপনাদের তখন বললাম না নিচে গিয়ে চা খাবো ছাদে, আর চা খাওয়া হয়নি। একটার পর একটা এমন কাজ ছিল যে না, কাজগুলো করে নিই, তারপর শান্তি মতো বসে চা খাবো। চা খাওয়াটা হচ্ছে শান্তির ব্যাপার। এই যে এখন এই যে চা নিয়েছি, লিকার চা নিয়েছি, এই যে লিকার চা নিয়েছি। আর এইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হচ্ছে। তা চলুন চাটা খেয়ে নিই। আর মধুবালা চলে এসছে, মধুবালা ওই বাচ্চাদের বাড়ির ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, এখনো আসেনি এইদিকে। ওর জন্য আমি গাজর আলু সব কেটে রেখেছি, আসলে খাওয়াবো। বাজার করাও হয়ে গেছে। তা কালকের মুসুরির ডাল আছে, বললাম না মুসুরির ডাল করেছিলাম, মুসুরির ডাল আছে। তা ভাবছি ডালটা আজকে শুকিয়ে দেবো, আর আজকে রান্না করব পনিরের কোফতা কারি। তো পনিরের কোফতা কারিটা আমি কিভাবে রান্না করছি, আমি কিভাবে রান্না করি, এর আগে আমি আপনাদের সাথে ছানার কোফতা কারি কিভাবে করে সেটা শেয়ার করেছি। তা আজকে করব পনিরের কোফতা কারি। তা কিভাবে করছি সেটা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তার আগে চলুন এই যে চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, নাহলে কথা বলতে বলতে চাটাই আমার ঠান্ডা হয়ে যাবে। চা খেয়ে তারপর যাব উপরে, বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, বিছানাপত্র তুলবো, তারপর জামা কাপড় ছাদে মেলবো। চলুন চাটা খেয়ে নিই। চা খেয়ে ও আবার মধুবালা আসবে, তো মধুবালাকে খাইয়ে তারপরে একেবারে উপরে যাব। এই যে বন্ধুরা, একেবারে স্নান করে চলে এসেছি। আর বললাম না আপনাদের সকালবেলা পনিরের কোফতাকারি করব। তা তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি 400 পনির, আর এইখানে নিয়েছি 100 খোয়া ক্ষীর। চলুন তাহলে এই পনিরটা গ্রেট করে নিই। এই যে এইভাবে গ্রেট করে নেব। মধুবালা আপনাদের বললাম না সকালবেলা এসেছিল, সকালবেলা এসে খাওয়া দাওয়া করে গেছে, নিয়ে আবার কিছুক্ষণ আগে এসেছিল জানেন, দরজা ধাক্কাচ্ছে মাথা দিয়ে। তা আমি ভেবেছি দিদি এসছে, হয়তো কাজ করতে চলে এসছে। তো দরজা খুলে দেখি মধুবালা। বিস্কুট খাওয়ালাম, বিস্কুট খেয়ে তারপর আবার গেল। এই যে পুরো পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার পনিরটা না ভালো মতন করে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। যেরকম ভাবে মিষ্টির দোকানে মিষ্টি করার সময় পুরো ছানাটাকে মেখে নেয়, পনিরটাকে মেখে নেয়, সেরকম ভাবে পুরোটা ডলে ডলে এইরকম ভাবে ডলে ডলে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু খুব সুন্দর মতন করতে হবে। কি কি হয়েছে? কাঁচা পনির খায় না, আমি তোমাকে কালকে পনির রান্না করে দেবো। কাঁচা পনির খায় না, শরীর খারাপ করবে। যা উপরে যা, চিঙ্কি যা উপরে। ও চিঙ্কি, পনিরটাকে আমি খুব সুন্দর মতন করে মেখে নিয়েছি। এই যে এবার এই যে খোয়াটা রয়েছে, খোয়াটা গ্রেট করে দেবো। এখানে 100 গ্রাম খোয়া রয়েছে, খোয়াটা গ্রেট করে নিই পুরোটা। খোয়াটা পুরোটা গ্রেট করে নিলাম।
এবার এই যে গোটা একটা আলু সেদ্ধ নিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়েছিলাম, এই আলুটাও গ্রেট করে নেব। এই যে আলুটাও গ্রেট করা হয়ে গেছে। ব্যাস, সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি গ্রেট করে। এবার এটা পুরোটার সাথে আরেকবার ভালো মতন করে মেখে নেব। পনির, খোয়া, আলু সবকিছু গ্রেট করে সব সুন্দর মতন করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেব এই যে এলাচের গুঁড়ো, ওই 5টার মতো এলাচ আমি গুঁড়ো করে রেখেছি খোসা ছাড়িয়ে। দেব লবণ, আর দেব মিষ্টি, এই যে একটু মিষ্টি দিলাম। আর এইখানে কটা কাজু আমি গুঁড়িয়ে রেখেছি এই যে মিক্সিটার মধ্যে, এই কাজুগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম গুঁড়ো হয়নি, গোটা গোটা আছে। এরম ভাবে দিলে না ভালো লাগবে, কোপ্তার সাথে ভালো মতন করে মেখে নিয়ে খেতে খুব ভালো লাগবে। আর দেব এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার। বন্ধুরা এই যে একটু আদা নিয়েছি, একটু আদা ঘষে এর মধ্যে দিয়ে দেবো। এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছুর সাথে এই পনিরটা আবার সুন্দর মতন করে মেখে নেব। এই যে পুরোটা খুব সুন্দর মতন করে আমি মেখে নিয়েছি। এবার কোপ্তার আকার দেব, আমি গোল গোল করে করব। এই যে একটু ঘি নিয়েছি, এই দেখুন হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিই। ঘি মাখিয়ে কোপ্তাগুলো চলুন করে নিই। এই যে এইভাবে সব কোপ্তাগুলো করে নেব। এই যে বন্ধুরা বলগুলো করে নিয়েছি কোপ্তা করার জন্য। আর কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এই কোপ্তাগুলো ভাজার সময় না গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবো, নাহলে পুড়ে যাবে। এবার দিয়ে দিই কোপ্তাগুলো, চলুন ভেজে নিই। আর খেতে পনিরের কোপ্তা কারি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মানে অসাধারণ লাগে খেতে। ভাতের সাথে বলুন, পরোটা বলুন, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। তবে আমরা দুপুরবেলা ভাতের সাথে খাবো, আর রাতেরবেলা দেখি একটু রুটি করার ইচ্ছে আছে, রুটি করব, রুটির সাথে খাওয়া দাওয়া হবে। এই যে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে এসছে, এইভাবে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে। আর 3টের মতন আছে, ওই 3টে ভাজা হলেই হয়ে যাবে। এই যে সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, থাক। এবার গ্রেভির জন্য আমি মশলাগুলো রেডি করি। এই যে কড়াইতে একটু তেল ছিল, তেলটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দেবো এই যে আদা কুচি, আর এই কতগুলো রসুন। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো এই যে এই টমেটোটা, 2টো বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে এই যে 12-15টার মতন কাজু রয়েছে, আর রয়েছে একটু কিশমিশ, এগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার পেঁয়াজটা, টমেটোটা, আদা, রসুন এগুলো একটু নরম হোক, একটু ভাজা হোক। পেঁয়াজটা, টমেটোটা তাড়াতাড়ি যাতে নরম হয়, এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো দেখুন আমার হালকা করে ভাজাও হয়ে গেছে, আর টমেটো, পেঁয়াজ, রসুন, আদা এগুলোও নরম হয়ে গেছে, পুরো মশলাটাই নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই মশলাটা আমি, এই যে মশলাটা তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে ধনে পাতার কিছু ডাঁট দিয়ে দেবো। ধনে পাতা দেবো না কিন্তু, ওই ধনে পাতার যে ডাঁটগুলো থাকে মোটা মোটা, ওইগুলো কটা দিয়ে দিলাম। আর দেবো এখানে রয়েছে ওই 7টার মতো কাঁচা লঙ্কা। এই যে সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার এটা চলুন পিষে নিই। কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কটা গরম মশলা ফোড়ন দেবো। এই যে দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, ফোড়নটা একটু ভেজে নিই। এই যে গরম মশলাটা ভাজা হয়ে গেছে, আর এই যে মশলাটা পিষে রেখেছিলাম, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি। আর এইবার এর মধ্যে এই যে মিক্সির বাটিটা ধুয়ে নিলাম, অনেকটা মশলা লেগেছিল জানেন। জলটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই মশলাগুলোও দিয়ে দেবো।
এই যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, একটু মিষ্টি, অল্প একটু জিরের গুঁড়ো, মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাস মশলাটাকে আর একটু ভালো মতন করে কষিয়ে নিই। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। জলটা অল্প একটু বেশি করেই দেবো, কারণ কোপ্তা তো, কোপ্তাতেই পুরো ঝোলটা টেনে নেবে। আর সামান্য একটু জল দেবো, আর অল্প একটু জল দেবো, ব্যাস আর জল দেবো না। এবার গ্রেভিটা ফুটে উঠুক। বন্ধুরা গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এই অফ করে আমি এই কোপ্তাগুলো কিন্তু এর মধ্যে দেব না, যাতে ফেটে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য আমি এই গ্রেভিটা এই কোপ্তার উপরে দিয়ে দেবো। এইভাবে গ্রেভিটা ছড়িয়ে কোপ্তাটা 15-20 মিনিট রেখে দিলে কিন্তু পুরো গ্রেভিটা এই কোপ্তার ভেতরে ঢুকে যাবে। এই যে বন্ধুরা পুরো গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াই থেকে। ফ্রেশ ক্রিম দিয়ে দিই। দুর্দান্ত কিন্তু, দুর্দান্ত। ব্যাস আর দেবো না। রেডি হয়ে গেল আমার পনিরের কোপ্তা কারি। এইভাবে আমি 15-20 মিনিটের জন্য রেখে দেব। সমস্ত ঝোলটা কিন্তু কোপ্তার মধ্যে ঢুকে যাবে, তারপর আমি খেতে দেবো। থাকুক 15-20 মিনিট এইভাবে থাকুক। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পনিরের কোপ্তা কারি। আমি যেইভাবে বানালাম ঠিক আপনারা এইভাবে বানিয়ে কিন্তু খাবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে খেতে। আর রাত্রেবেলা একটু রুটি করব, এখন একটু ভাত দিয়ে খাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর অতি অবশ্যই কিন্তু এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন।